ওয়েলকাম টু ক্লাস আওয়ার। আশা করি প্রত্যেকেই ভালো আছো। এই মুহূর্তে তোমরা জিওগ্রাফির জন্য অনেক সাজেশন পেয়ে গেছো। বিভিন্ন রকম সাজেশন নিয়ে তোমরা বিভ্রান্ত হতেই পারো। তোমরা জানো যে ইতিহাস পরীক্ষার সাজেশন বাজারে তোমরা অনেক পেয়েছো, ইউটিউবে অনেক পেয়েছো, কিন্তু ইফেক্টিভ হয়নি, অনেকের রেজাল্ট খারাপ হয়ে গেছে। এই জন্য আমি দিদিকে রিকোয়েস্ট করে তোমাদের জন্য জিওগ্রাফির সাজেশনটা নিয়ে আসলাম, এবং এই সাজেশন যদি তোমরা ফলো করো অবশ্যই তোমরা মিসগাইডেড হবে না এবং তোমরা অবশ্যই কমন পাবে। 100% গ্যারেন্টি তো সাজেশনে দেওয়া যায় না, অনেকেই দেয়, তো তোমাদের বলছি 100% নয়, তোমরা নিশ্চিন্তে থাকো, এখান থেকে তোমরা কমন পাবে। তো দিদি যদি একটু কিছু বলো। আমি যে সাজেশন বানিয়েছি তে তোমরা অবশ্যই কমন পাবে। এই সাজেশন তোমরা ফলো করো, তোমরা অবশ্যই কমন পাবে। আর তারপরে ভাই যা বলবে সেটা। হ্যাঁ, তোমাদের যেটা বলি সেটা হচ্ছে যে এই সাজেশনটা স্ক্রল করছে দিদি, স্ক্রল করে করে বলে দিচ্ছে, তোমরা দেখে নাও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি টাচ করে দিও। 5 নম্বরের প্রশ্ন সাজেশন। বাড়িমণ্ডল। জোয়ার ভাটা সৃষ্টি হয় কেন, কারণগুলি আলোচনা করো। সমুদ্র স্রোতের প্রভাবগুলো নিয়ে আলোচনা করো। বায়ুমণ্ডল। উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। বায়ুচাপ বলের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক আলোচনা করো। পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফল আলোচনা করো। নিয়ত বায়ুর গতিপথ ও প্রভাব আলোচনা করো। বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি আলোচনা করো। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও। ভারত অর্থনৈতিক। ভারতে গম, চা, আখ চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি লেখো। ভারতের নগরায়নের সমস্যাগুলি আলোচনা করো। প্রাকৃতিক ভারত। ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো। হিমালয়ের শ্রেণীবিভাগ আলোচনা করো। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা মানচিত্র নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। বিন্দা পর্বত, মালাবার উপকূল, কাবেরী নদী একটি অতি অল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, উত্তর পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, পশ্চিমবঙ্গের একটি পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র, একটি ভারতীয় ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্রের পূর্ব উপকূলের একটি কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দর, নতুন দিল্লি। 3 নম্বরের প্রশ্নের সাজেশন। 3 নম্বরের প্রশ্নগুলি আমি স্ক্রল করছি। 3 নম্বরের প্রশ্নগুলি আমি একে একে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। পড়তে গেলে অনেকটা সময় লেগে যাবে, আর যেগুলো দেওয়া আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দেখে নাও, এইভাবে বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, বল। 3 নম্বরের প্রশ্নগুলো আমি স্ক্রল করছি, তোমরা দেখে নাও, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট।